আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে জানিয়ে দিব এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ রাত থেকে নামবে বর্ষার প্রবল বৃষ্টি, বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। টানা বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও নিম্নাঞ্চলে বন্যার সতর্কবার্তা জারি। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দিব বিস্তারিত, ভিডিওতে সঙ্গেই থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে লাগাতার বৃষ্টি হচ্ছে এবং আগামী 24 ঘন্টায়ও তা দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান থাকবে এবং বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় 185 মিলিমিটার এবং ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 35 মিলিমিটার। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, গাইবান্ধা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, ভালুকা, ফেনারবাগ, বাঘমারা, জামালপুর, সরিষাবাড়ি, টাঙ্গাইল, পীরগঞ্জ, সৈয়দপুর, বগুড়া, নন্দীগ্রাম, শিবগঞ্জ, বিরামপুর, চিলমারী, লালমনিরহাট, লক্ষ্মীপুর, মানিকছড়ি, ফটিকাছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, মহেশখালী, টেকনাফ সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং সিলেট ও রংপুর বিভাগে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ ও বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের সমুদ্রগুলোতে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।